শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা অনেকেই ভাবেন যে এইরকম পানির সৌন্দর্য মনে হয় শুধু কক্সবাজার অথবা কুয়াকাটাতে, কিন্তু এরকম সৌন্দর্য যে এই লালদিয়ার চরেও যে আছে, এটা পাথরঘাটায় পড়ছে। আপনাদের মানে এত ভালো লাগবে যে একটু নৌকা দিয়ে আসছি আমরা, ট্রলার দিয়ে মানে 10 মিনিট ট্রলার দিয়ে আসার পর আপনার এই হরিণঘাটা থেকে 10 মিনিট আসছি আমরা। এইভাবে আসার পরে এই জায়গাটা পাইছি, এত সুন্দর এবং খুবই নিরাপদ। এখানে অত বেশি ঢেউ না যে আপনার বাসায় নিয়ে যাবে, আবার এত কমও না যে আপনার পুকুর মনে হবে। পিছনে আপনি দেখেন, এই যে পিছনে এটা হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এত ভালো লাগতেছে। এখানে আমাদের পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওইখানে আমাদের সাথে পানিতে নামছেন, এটা দেখতেই অনেক ভালো লাগতেছে। আমাদের একজন বিমান বাংলাদেশের ক্যাবিন ক্রু, সেও নিয়াজ আমাদের সাথে আছে। সেক্রেটারি সাহেব, কিছু বলবেন যে কেমন লাগে আপনার এই যে এই বয়সে যে নেমে গেছেন? আপনি ভালো লাগতেছে, বিশেষ করে সুমন ভাই যে এই যে সমুদ্রের মধ্যে নেমে গেছে, এটা আমার অভ্যাস আছে, কিন্তু সিলেটের মানুষ না আমার অভ্যাস আছে। দেখেন, এই যে মজার জিনিস হচ্ছে কি, এটা আমরা মোহনায় আছি, একদিকে হচ্ছে গিয়ে বিষখালী আছে নদী, এদিকে পায়রা নদী, আর বলেশ্বর হচ্ছে গিয়ে ওইদিকে না, মানে অনেকগুলা নদীর কিসের মোহনা হচ্ছে গিয়ে এই জায়গাটা। আমি আপনাদেরকে বলবো যে যারা এইসব এলাকায় থাকেন, বরিশালে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে এই লালদিয়া চরে আসতে পারেন। এবং আমি এখানে অনেকগুলা প্ল্যান দিয়ে গেছি যে এইগুলা যদি কার্যকর করা যায়, এখানে আরো সুন্দর সুন্দর পর্যটনের জন্য স্পট তৈরি হবে, পর্যটকদের সুবিধার জন্য যা যা করা লাগে এগুলা করা হবে। আমি চাই যে পর্যটন শিল্পটা অনেক দূর এগিয়ে যাক। আপনারা আসতে পারেন, দেখেন কি সুন্দর, এবং এটাও দেখেন যে আমরা কিভাবে আনন্দ করতেছি। অনেক এই আমরা ডুব দিব নাকি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you all. Ready?